প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা চট্টগ্রামের লালদিঘির লাল বিল্ডিং নামে একখান বড় জায়গা আছে। এই জায়গার মধ্যে বড্ডেগর ভাত খাবে বেল্লাই মানুষ বোধকিয়ারে ডর লাগাই বোধকিয়াই এই নতুন দূরে দেখতে চায়। এই লাল বিল্ডিং হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। এই লাল বিল্ডিং এর মধ্যে বড্ডেগর ভাত খাবার ন এটা কিন্তু বড় বড় টিয়ার বোঁধা প্রত্যেক দিন লেনদেন হয়। এইভাবে হই যে প্রতিদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মধ্যে কি পরিমাণ ধারণ ক্ষমতা আছে, কি পরিমাণ কয়েদি আছে, কি পরিমাণ আজি যাবি নেই, কি পরিমাণ যাইবই ই নিলে একখান সুন্দর একখান বিলবোর্ড গজ্জিল সরকারে তো দিল ইয়ের যেদিনে বই দর্শনার্থী সকলে একখানা সাইয়েরে তারা খোঁজ তারিব তারা হন্য যাবি নেই হন্য যাবি নয় এই জিনিস জানি বেলাই এটা একটা সুন্দর আয়োজনও করছিল। কিন্তু ইয়ান হঠাৎ করে ইয়ে কিনলে জানি ইয়ান বন্ধ হয়ে রয়ে দীর্ঘদিন যাবত এবং বন্ধ হয়ে রওনার পিছু দিয়ে আরা যে ইন তোয়াই ফাইলেন ইয়ান হল যে প্রতিদিন আদালতত জামিন হয় 12টা হইতে 1টার দিকে। এই জামিন নামা ইয়েন চট্টগ্রাম কোর্টতন লালদিঘি পর্যন্ত আসছি ইয়ানতে সময় লাগে যে মাগরিবুর ফর পর্যন্ত। এই ডিজিটাল যুগের মধ্যে যেই মধ্যে আদেশ হই এই মধ্যে তাৎক্ষণিকভাবে কম্পিউটারে এই মানুষের ইগুই এটা জামিন আদেশান জেলার কাছে চলে যাবার কথা, কিন্তু এখন সুদূর পড়া হতো। কারণ কি? কারণ যে মধ্যে একান লেখিব মধ্যে একান কে করিব এই টিয়া আবার এই প্রত্যেকটা লেখার পিছু দিয়ে প্রত্যেকটা শব্দ লয় টিয়া লয় জড়িত। টিয়া আইবে আসছে সন্ধ্যা 7টা হঠাৎ লাল বিল্ডিংত এই লাল বিল্ডিংত ঢুকানোর ভরা দিয়ে এবার শুরু হইব যে বিভিন্ন সরকারি সংস্থার পক্ষতুন বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা পড়ব। এখন তথ্যও কীরকম সংগ্রহ করিব? তথ্যও বাজি ইয়ান যে ফুললি ওপেন সিক্রেট এই বল যে দর খসাখসির উগ্র জায়গা। এটা সিটিএসবির নাম কইব, এটা পুলিশের নাম কইব, এটা ডিজিএফআইয়ের নাম কইব, এটা এনএসআইয়ের নাম কইব, এটা বিভিন্ন সরকারি সংস্থার একখান বড় ধরনের একখান ইয়া লাইব ক্লিয়ারেন্স লাইব। এখন ক্লিয়ারেন্স সবাজি গরিব দুঃখীয় মানুষ সকল ইটার কি ক্লিয়ারেন্স? ইটার একখান মামলা হয়তো জাগা জমিনের মামলার লাগে ইটার জেলখানার মধ্যে ইটার কি ক্লিয়ারেন্স? যে একখান হতার আগার আগে ভিতরে মারামারি ইটা কি ক্লিয়ারেন্স? ইটার আর ক্লিয়ারেন্সর কথা হইয়ারে এ তুন কদুন টিয়া দিলি ই তুন বাইরন যাইব ইন ভুক্তভোগী মাত্রই জানে। জামিনের পরে গেড়তুন ফেরত যাবে টেনশন ইয়ান বেগুনতে বেশি হাজ করে। মূলত বিষয় হলে জামিনের পরেও এটা কেউ বেরিত না পারে যতক্ষণ না পর্যন্ত ক্যাশ টেবিল এবং ওটা ক্লিয়ারেন্স জিনিসটা ন দেয়। যেন ধরনের ডেপুটি হন সিটিএসবির ক্লিয়ারেন্স ছাড়া অনর জিনিসটান ইতারা আসামিরা বেরোতে ন দেয়। তো ইতারা কি করে একবার তালিকা করে, তালিকার মধ্যে কিছু যারা এর লগে ইতারার লগে লেনদেন হয় ইতারা যারা জামিন হয় প্রত্যেকেরই ডাহে এবং প্রত্যেকেরই ফ্যামিলির লগে যোগাযোগ করে এবং যারা ফ্যামিলি যোগাযোগ ন করে ইতারারে ক্রস মার্ক দেয়। যারা লেনদেন হইয়ে ইতারারে টিক চিহ্ন দেয়, মানে ইতারা বেরিত পারিব আর ইতারা বেরিত না পারিব। আরা আজিয়ে অনারের সামনে এই বিষয় কিনে একখানা তুলে দেখতাম চাই ইয়েনর আইনগত ভিত্তি কি এবং ইয়েন গড়নের কারণে আর দেশের মানুষ কি পরিমাণ মানুষ যে কষ্টত আছে ইয়েন অনারার একখানা শুনাইতাম চাই। কারণ জেলখানার মধ্যে হঠাৎ করে ইয়ে বাইরে ইয়ে টিয়া যদি নদে মামু ইটা দে জেলখানার মধ্যে আবার ব্যাক করিব ইটার তো সত্যি একখান মামলা হয়ে যাবি ইয়ে হইতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু গত 2-3 বছরের মধ্যে অহরহ হচ্ছে, মানে কল্পনাতে। এখন অনেকে হইতে পারেন যে ইয়ার আগের সরকারের আমল কি ফেরস্তা আছিল কিনে না, ইয়ার আগের সরকারের আমল তো আছিল, তবে এই লেভেলে নো আছিল। এখন যে পরিমাণ আর আসামি দরি ইয়ারে যেই ঘরের এই সময়ের মধ্যে আছিল, কিন্তু এই তুলনায় বহুত কম আছিল। আর মোটামুটি একটা ইনফরমেশন তো আর আছেই। তো আমরা জিনিস দুনু সরকারের আমলত একজনেরও যদি অপরাধ করি থাকে, একজনও যদি অপরাধী মানে কষ্ট পাই থাকে, সেই সরকারখন বর্তমান সরকারখন বেআগুন এই ব্যাপারে ব্যর্থ আরা হইম যায়। কারণ সাধারণ মানুষের এইভাবে কষ্ট দেন ওখানে মানে নাই। যে দুর্দর্শ সন্ত্রাসী ইটারে কি আটকায় রাখতে পারেন না? অবাজি দুর্দর্শ সন্ত্রাসী যারা ইতারা সন্ত্রাসী গরজে ইতারা নির্দিষ্ট লয়ার আছে কোর্ট বিল্ডিংয়ের মধ্যে, ইতারার
আদালতের মধ্যে একজন একজন সন্ত্রাসী লয় কতজন লয়ার গিয়া পিটিশনের দ্বারাই মানে জামিনুল্লাহ দ্বারাই অনার একখানা কোনোদিন একটা যাচাই করি চাইবেন কতজন লয়ার যে যারা দ্বারা যাই ডাইরেক্ট একজন সন্ত্রাসী ডাইরেক্ট একজন খুনির পক্ষে এবার আইন আদালত পর্যন্ত তুন যারা সন্ত্রাসী ই তারা হতে জামিনি খন্দি গিয়ে খন্দি বাইরে গিয়ে ইন মানছি ন জানে বাজি ইন জানিবের কোনো অপশন না থাকে কারণ এই বন্দায় বে বড় বড় বন্দায় জ্বালে এই বন্দায় এটা বন্দায় বে জোরে টিয়ার বন্দায় বে জোরে এটা এটা সংস্থারে মাতন নপরে লেখালেখি করেন নপরে বন্দা জালি বরাবর ঠিক আজিয়ে এই ধরনের উগ্র প্রমাণ সাপেক্ষে উগ্র ভিডিও আর সামনে হাজির করতে চাই আর আহমদ হোসেন এই রিপোর্টটা করছি অনায়াস অনেক কেনা দৃশ্যখান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে যেটা কেউ জামিনে মুক্তি ফেরে তার স্বজন হত্যে কারাগার তুন বাইরের ইয়ানুর অপেক্ষা করে আবার বোধ কেউ সাইড দেয়ালের মধ্যে বন্দি তার স্বজনুরে এক নজর সাইবেল্লাই অপেক্ষার প্রহরগণের কারাগারের সামনে কেউ 1 ঘন্টা কেউ 2 ঘন্টা কেউ আবার দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে জামিনে মুক্তি ফৈন্যে কয়েদ অলুল্লাই যেটা কেউর অভিযোগ একদিন আগে জামিন হই হতাশিল পরদিন 10টা বাজে বাইরেবু কয়েদি কিন্তু নির্দিষ্ট সময় ফায়ার যেগুলিও যেন বাইরেবের হন দেখা নেই কয়েদি অলর ফলে কারাগারের সামনেই অপেক্ষার প্রহরগণের সজনল যাবি নদীতে খালি দিনে 3টা বাজে কিন্তু আজি আর অপেক্ষা করতে 10টার তো এই পর্যন্ত অপেক্ষা করে আজ তারা বাইন না আর এটা 11টা ধরে অপেক্ষা করে আর কি আর করে উকিল হয়ে 11টা বাজে আইবেলাই 11টা বাজে আসি এখন এটা তো ইতারা রাঞ্চ টাইম বিল হয়ে 11টা বাজে 10 জন 34 জন মতো থাকছে সারানোর পরে আর তো কোনো গিয়া নাই তারা অফ করে দিয়ে দূরে উকিলে ফোন দিছে নিয়ে আসো 9টা 10টা এখন তো বাইরে আয় নাই ইন্দি কয়েক মাস আগে জামিনে মুক্তি ফৈন্যে একজন কয়েদি অভিযোগ করে জামিনে মুক্তি পাইল তার স্বজনলরে ফাটানোই ক্লিয়ারেন্স লইবেলাই যেটা বিপুল অঙ্কের টিয়া দিলি দিয়ইবু ক্লিয়ারেন্স এন হতা হয় তার স্বজনলরে পরে টিয়া দিয়ারে ক্লিয়ারেন্স লই জামিনে মুক্তি পাই এই কয়েদি যারা এর লগে ইতারার লগে লেনদেন হয় ইতারা যারা জামিন হয় প্রত্যেকের ডাহে এবং প্রত্যেকের ফ্যামিলির লগে যোগাযোগ করে এবং যারা ফ্যামিলি যোগাযোগ ন করে ইতারা ক্রস মার্ক দেয় যারা লেনদেন হইয়ে ইতারারে ঠিক চিহ্ন দেয় মানে ইতারা বেরিত পারিব আর ইতারা বেরিত না পারিব তবে জামিনে মুক্তি পাওয়ার পর কিল্লে ক্লিয়ারেন্স প্রয়োজন সে বিষয়ে আর লগে হতয় জেল সুপার ইকবাল হোসেনের লগে তিনি জানায় ক্লিয়ারেন্স লন বাধ্যতামূলক নয় তবে প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আসামি অলরে মুক্তি দিবার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানতুন ক্লিয়ারেন্স লন পরে কয়েদি অলুত্তুন ক্লিয়ারেন্স মানে একদম যে সারা যাবে কি যাবে না ওই রকম বিষয় না তাদেরকে দিতে হয় এই লোকটা যাবে না যাচ্ছে অপরাধ অনেক মামলার আসামি রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত তাদের কিছু নিরাপত্তার কিছু সব থাকে কোন আসামিটা আসছে কোন আসামিটা গেলো এই তাদেরও একটু তথ্য রাখতে এইসব এই তথ্যগুলো ওরা ইনপুট করা লাগে একটা আসামি ওরা ধরলো মামলা হয় অনেকগুলো মামলা গেলো তার বিষয়গুলো তো তাদেরও জানাশোনার দরকার এই লোকটা অ্যারেস্ট হয়েছিল আবার এখন লোকটা যাবে নিয়ে গেছে তাদের থাকে এসব কারণেই তাদেরকে একটু নজর দেওয়া লাগে তারা আমাদের তথ্য নিয়ে কে যায় তো একটা এই তথ্যগুলো ওরা হালনাগাদ করে এই বাট জামিন কিন্তু ওই দিনই অনেকের মামলা থাকে আবার অনেকের 2-1টা মামলা পেন্ডিং মামলা আছে মামলাগুলো সে তারা যদি মামলা সেই মামলাগুলো আছে বেরিস্টে হ্যাঁ এটা কিছুটা একদম মানে ফৌজদারি কাজ না হলেও প্রচলিত পদ্ধতিতে এটা সঠিক রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এগুলো লাগে তবে জামিনে মুক্তি পাওয়ার পর আদৌ ক্লিয়ারেন্স লন কতটুক আইনসঙ্গত বা ইয়েন লন পরে কিনা তা জানিবেলাই আর হতা হয় আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট জিয়া হাবিবুল লগে তিনি হয় ক্লিয়ারেন্সের নামে যদি কোনো আসামির আত্মীয় স্বজন টিয়াকেও দাবি করে ইয়েন তো দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের অপরাধ যদি প্রমাণ হয় তাহলে তো অবশ্যই দায়ী ব্যক্তিগুলোর বিরুদ্ধে আইন আমলত আইব বিভিন্ন অজুহাতে তারা আটকে রাখুন মানে আদালত অবমাননা আদালতের যে পরোয়ানা আদালত যে অর্ডার দিয়ে যে ওরে মুক্তি দাও এই মুক্তির আদেশরে অমান্য করে কেউ যদি নানা ছল চাতুরির আশ্রয় লই কেউ যদি আটকে রাখতে চায় তাহলে ইয়ান আদালতের আদেশের পরোয়ানার লঙ্ঘন আদেশের লঙ্ঘন এই ধরনের কর্মকাণ্ড জড়িত থাকিলে ইতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করানো উচিত যারা পিসিপিআর খারাপ দাগিয়ে আসামি ইতারা তো একটু যাচাই বাছাই ফলো আপ রাখা পড়ব আর প্রফেশনও তো হদ দেয় প্রফেশন আইনে তো হদ দেয় যে ইতারা মুক্তি ফোনের পর প্রফেশনে ইতারা ঠিক মতো তারা
চলাফেরা ঘরের কিনে নাকি আবার মাদক ব্যবসায় জড়িত গিয়ে নাকি আবার হিরোইন সেল হলে যোগে গিয়ে ইয়ান জানি বললে বলি তো তারা ফলো আপ প্রফেশনের মধ্যে যারা মুক্তি পায় তারাও তো ফলো আপ রাখা পড়ে। ইন্দি জামিনে মুক্তি পাওয়ানোর পর আবার নতুন করে সংশ্লিষ্ট থানাতুন ক্লিয়ারেন্স লওয়ানোর বিষয়গান আইনুর বিপরীত এবং এ বিষয়ে টিয়া লেনদেনের হন যৌক্তিকতা ফাইলি সরকারের এই বিষয়ে আইনগত ব্যবস্থা লইবের হতাও হয় বেসরকারি কারা পরিদর্শক নাসির উদ্দিন। এই পর্যন্ত এখনো বিধি নফাইলাম জিএন জজর রায়র ফরে আবার আরেকখান জায়গা তুম ক্লিয়ারেন্স লাগিব সংবিধানের আইনের কোনো ধারা অবশ্যই আইন নফ হয় কোনো কিছু আছে আইনজীবীকে ভালো জানিব। তবে এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে আয় খবর পাই দিই যে জামিন পাইতে তারা তো সময় লাগে। আইজি মহোদয়ের একদিন প্রসঙ্গক্রম হই তাই তাই হতে সর্বোচ্চ 4 ঘন্টা তুমি যদি জামিন দেরি করে তাই অভিযোগ আকারে জানাবেলা হই বললি সরকারের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সহ বাংলাদেশের সকল কারাগার যার আন্ডারে আছে তাই সেই আইজি মহোদয় আরেকটি জানাই। 2 নম্বরতে শোন প্রত্যেক দপ্তরের মধ্যে হয়তো কিছু কিছু মানুষ থাকতে পারে যারা বা জিএন ঘটনা মানুষে আর হন যে তারা তো জামিন পেতে দেরিয়র কেউ কেউ এবার সুযোগ হয়তো লইতে পারে যেহেতু আর তো এভিডেন্স না জানা নাই স্পেসিফিক হইন একজন। তো তবে 2026 সালত আইয়ে নেয় কিল্লা এই ধরনের সুযোগ আরা দিই সরকারের কাছে বিনীত আবেদন জানাই দিই অজ্ঞ আসামি যাতে হাকিমে জামিন দিব ডিজিটালি তো আদেশ হিবে আয় সরাসরি কোর্টত্ব জেলের মধ্যে দিয়ে ইজিলি পাঠাইতে পারি। আজ এত আধুনিক প্রযুক্তি তাই এন আর আজও ম্যানুয়ালি সিস্টেমের মধ্যে কিলে তাই গেল তো না ডিজিটালি যদি ইমেলে ফাটাই দিই এবে কোর্ট বিল্ডিং তোন সরাসরি জেলা চলে যাবো সংশ্লিষ্ট থানার যাইব সারিমেকে যাইব জিনিস কেন তাহলে খুব ইজিলি জিনিস কেন হইতে পারে। তারপরে 2 নম্বর বিষয় যদি প্রত্যেকটা মুক্তি যে কার্যক্রম এবার কোনো ট্র্যাকিং নেই এতটা বাজে জামিন ওই হটা বাজে জেলের তো আসলে মুক্তি পাই এখন ট্র্যাকিং না আর একটা ট্র্যাকিং সিস্টেম কেলে চালানো করি এবার চালু করানো খুব খুব দরকার। বিশেষ করে কারাগার আদালত এবং পুলিশ এই 3 জনের মাঝে যদি সমন্বয় সিস্টেম আর চালু করতে পারে তাহলে এই সমস্ত অভিযোগ এগিন আর টিকতো না। সরকারের আছে বিনীত অনুরোধ করতে এই সমন্বিত প্ল্যাটফর্ম চালু করি বলে প্রয়োজন আল্লাহ ফাউন্ডেশন আরা তো আইটি টিম আছে আর্ট ডেপস এ সাপোর্ট আরা দিও পুরো সফটওয়্যার আরা বানাইতে ইনশাআল্লাহ সেই ক্যাপাসিটি আরা তা আল্লাহ দিলি সরকার যদি দয়া করে অনুমতি দেয় বা আরা করে দিই খনিকে ঘুষ চাইয়ে এই চাই হরেনি গুজি এবার স্পেসিফিক অভিযোগ যদি ফাজা তাহলে এবারও সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যথাযথভাবে গুরুত্ব দিয়ে সাফানি। জামিনে মুক্তি পাওয়ানোর পর ক্লিয়ারেন্স লওয়ানোর বিষয়গান যখন স্পষ্ট তখন কারাগারের ভিতরে দেখা গেই এক ভিন্ন দৃশ্য। ইয়ান হন বিজ্ঞাপনের বিলবোর্ড নয়, ইয়ান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত বন্য একখান ডিজিটাল বিলবোর্ড যেটা লেখা তাহনের হত আছিল প্রত্যেক দিন হতজন কয়েদি বাইরের তার বিস্তারিত তার তথ্যপত্র। তবে ইয়ান যেন এখন একেবারে অকেজো অথচ বিশাল অঙ্কের টিয়া দিয়ে এই বিলবোর্ড গান স্থাপন করা হইল যদিও সেই হাজগান বর্তমানে ম্যানুয়ালি চলের জেল গেটের বাইরে কয়েকখান হজ টানাই দিয়ে যেটা লেখা আছে কয়েদলের তথ্য। আইন নতাইলেও প্রচলিত নিয়ম অনুযায়ী জামিনে মুক্তি পাওয়ানোর পর কয়েদলের নির্দিষ্ট থানা কিংবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ উত্তন ক্লিয়ারেন্স লওয়ানোর যৌক্তিকতা হতটুকু কিংবা এক্ষেত্রে জামিন বাণিজ্য হওয়ার কিনা ইয়েনো এখন সাধারণ মানুষের প্রশ্ন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।